2025-এ 15 জুলাই ইউটিউব কর্তৃক যে গাইডলাইনটি দেওয়া হয়েছে, সেই গাইডলাইনে কিন্তু পরিষ্কারভাবে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে ডেলি ভিডিও বানায়, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরকে অবগত করার জন্য বা জানানোর জন্য কিন্তু এই গাইডলাইনটি বিশেষভাবে ইউটিউব কর্তৃক কিন্তু তুলে ধরেছে বা হাইলাইট করার চেষ্টা করেছে। 2025-এ 15 জুলাই ইউটিউব থেকে দুটি বড় বড় কমিউনিটি গাইডলাইন উল্লেখ করেছে, যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে 15 জুলাই 2025-এর সম্পূর্ণ একটি নতুন আপডেট, অর্থাৎ কমিউনিটি গাইডলাইন হিসেবে ইউটিউব কোন দুটি নির্দেশিকার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই আলোচনা করার চেষ্টা করব। যার মধ্যে একটি হচ্ছে ম্যাস প্রডিউসড অ্যান্ড রিপিটেটিভ ভিডিওস এবং অন্যদিকে রয়েছে সার্কামভেনশন পলিসি। অর্থাৎ এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ইউটিউব থেকে পরিষ্কারভাবে হাইলাইট করার চেষ্টা করেছে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরকে। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদেরও প্রয়োজন এই সমস্ত গাইডলাইনগুলোকে ফলো করে ভিডিও বানানো। আমরা কিন্তু ইউটিউবে ডেলি ভিডিও বানাই, অথচ আমরা এই সমস্ত কমিউনিটি গাইডলাইন যেগুলো ইউটিউব কর্তৃক কিন্তু বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, এই সমস্ত গাইডলাইনগুলোকে কিন্তু আমরা সঠিকভাবে ফলো করি না বা কেউই জানার চেষ্টা করি না আসলে গাইডলাইনগুলো কেন তৈরি করা হয়েছে। তো মূলত আমাদের সুরক্ষার কথা ভেবেই কিন্তু এই সমস্ত গাইডলাইনগুলো তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ সংক্ষেপে সহজ ভাষায় ইউটিউবের যত রকমের গাইডলাইন পলিসি রয়েছে আর প্রায় অধিকাংশ কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যার মধ্যে থাকবে ম্যাস প্রডিউসড অ্যান্ড রিপিটেটিভ পলিসি এবং অন্যদিকে সার্কামভেনশন পলিসি। অর্থাৎ ম্যাস প্রডিউসড অ্যান্ড রিপিটেটিভ ভিডিওসের মধ্যে কি বলা হচ্ছে, আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি আমাদের অনেকেরই ভিডিওর মধ্যে দেখা যায় একই ধরনের কন্টেন্ট একই ফরম্যাটে আমরা প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করছি, যার মধ্যে রয়েছে একই ধরনের থাম্বনেল, একই ধরনের ডেসক্রিপশন, একই ধরনের ট্যাগ। এগুলো হচ্ছে ম্যাস প্রডিউসড অ্যান্ড রিপিটেটিভ পলিসির অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে এমন ক্রিয়েটর রয়েছে যারা টেমপ্লেট ব্যবহার করে ভিডিও বানাচ্ছে, যে টেমপ্লেটগুলো আসলে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইজিলি তারা পেয়ে যাচ্ছে এবং সেখান থেকে তারা কোনো রকম এডিট করে মোটামুটি একটা ভিডিওর রূপ দিয়ে পোস্ট করছে। অবশ্যই এআই দিয়ে যারা ভিডিও তৈরি করছে তাদের কন্টেন্টগুলো মনিটাইজেশন করা হবে, তবু ইউটিউবের গাইডলাইনের মধ্যে এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে বা যারা এআই ব্যবহার করবে তার মধ্যে তাদের নিজস্ব মৌলিকতা যেন থাকে। মৌলিকতা বলতে এটাই বোঝানো হয়েছে ভিডিওর মধ্যে নিজস্বতা, অর্থাৎ নিজের ক্রিয়েটিভিটি, তার মধ্যে তার নিজস্ব ভয়েস আছে কিনা, অথবা সে যা বানাচ্ছে সেগুলো দেখে যেন অবশ্যই মনে হয় না এটা একজন মানুষের দ্বারাই তৈরি করা হয়েছে। এইটুকুনি মৌলিকতা অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু দাবি করে। এছাড়াও 2025-এ 15 জুলাই ম্যাস প্রডিউসড অ্যান্ড রিপিটেটিভ ভিডিওসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকাও দেওয়া হয়েছে, যেটা হচ্ছে স্টক ফুটেজ। বিভিন্ন ওয়েবসাইটে আমরা স্টক ফুটেজ বিনামূল্যে বা পেড করেও কিন্তু পেয়ে যায়। যে সমস্ত ক্রিয়েটররা অত্যাধিক পরিমাণে স্টক ফুটেজ ব্যবহার করে তাদের ভিডিও রেডি করছে, এছাড়াও দেখা যাচ্ছে সে অন্য কোনো ভিডিও সম্পূর্ণরূপে কপি করার চেষ্টা করছে, অন্য কারোর ভিডিওর স্ক্রিপ্ট তুলে ধরে নিজের ভিডিওতে ব্যবহার করছে বা অন্য কারোর ভিডিও নিজের ভিডিওতে ব্যবহার করছে। তো এইগুলো মূলত ম্যাস প্রডিউসড অ্যান্ড রিপিটেটিভ ভিডিওসের অন্তর্ভুক্ত একটা বিষয়। এবং দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে সার্কামভেনশন পলিসি। তো সার্কামভেনশন পলিসি নিয়ে কথা বলার আগে অবশ্যই আমরা কথা বলবো কপিরাইট ক্লেম নিয়ে বা কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এটা আসলে কি, তো এটা নিয়েই কথা বলবো। যে এই কন্টেন্টটি বানিয়েছে, অর্থাৎ যার কন্টেন্টে তুমি ব্যবহার করছো, একজন ব্যক্তি রয়েছে যিনি এই কন্টেন্টটি ক্রিয়েট করেছে এবং তুমি তার পারমিশন ছাড়া তোমার ভিডিওতে ব্যবহার করছো। যখনই তুমি তোমার ভিডিওতে অন্য কারোর কন্টেন্ট বিনা পারমিশনে ব্যবহার করবে এবং সে যদি বুঝতে পারে আমার কন্টেন্টটি অন্য কোনো ক্রিয়েটর ব্যবহার করছে তার পারমিশন ছাড়া, সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো এখানে কপিরাইট স্ট্রাইক এবং সার্কামভেনশন পলিসির মধ্যে পারস্পরিক কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আমাদের ভিডিওতে আমরা যখন অন্য কারোর কন্টেন্ট ব্যবহার করি, আমাদের ভিডিওতে নর্মাল একটা কপিরাইট স্ট্রাইক চলে আসে এবং এটা যদি ঠিক 90 ডেজ এর মধ্যে যদি পরপর 3খানা কপিরাইট চলে আসে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি কিন্তু টার্মিনেট করা হবে, মানে একেবারে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে বা মুছে ফেলা হবে। তো এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। তোমার চ্যানেলে যদি পরপর 3খানা কপিরাইট স্ট্রাইক চলে আসে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হবে, তোমার চ্যানেলটিকে কিন্তু টার্মিনেট করা হবে বা বন্ধ করে দেওয়া হবে যদি তুমি 90 দিনের মধ্যে 3খানা স্ট্রাইক পাও। এখন কথা বলবো সার্কামভেনশন পলিসির সঙ্গে স্ট্রাইকের সম্পর্কটা। সার্কামভেনশন পলিসি এবং স্ট্রাইক পরস্পরেই
একে অপরের সাথে জড়িত। কারণ তোমার চ্যানেল যদি পরপর 3খানা স্ট্রাইক আসে, তোমার চ্যানেলটি কিন্তু টার্মিনেট করা হবে বা বন্ধ করে দেওয়া হবে। এখানে 2025-এ 15 জুলাই সার্কামভেনশন পলিসি নিয়ে ইউটিউব কর্তৃপক্ষ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের সামনে তাদের কমিউনিটি গাইডলাইন হাইলাইট করার চেষ্টা করেছে। 2025-এ 15 জুলাই তাদের এই কমিউনিটি গাইডলাইনটিকে প্রত্যেক ক্রিয়েটরের সামনে আনার চেষ্টা করেছে একটা আপডেট হিসেবে। সার্কামভেনশন পলিসিতে তারা পরিষ্কারভাবে উল্লেখ করেছে তাদের চ্যানেল টার্মিনেট করা হবে বা একেবারেই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হবে তারা যদি পুনরায় নতুন একটি চ্যানেল ক্রিয়েট করে এবং নতুনভাবে তারা ভিডিও বানানোর চেষ্টা করে। সেক্ষেত্রে তাদের নতুন তৈরি করা চ্যানেলটিকেও কিন্তু ইউটিউব টার্মিনেট করে দেবে। কারণ এর আগে তুমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে লঙ্ঘন করেছো বা ভায়োলেট করার চেষ্টা করেছো, যেখানে ইউটিউব প্রত্যেক ক্রিয়েটরকে 3বার করে সুযোগ করে দেয়। 3বার সুযোগ যখন তুমি অতিক্রম করছো, এক্ষেত্রে তুমি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটাকে তুমি পুরোপুরি ভায়োলেট করেছো বা লঙ্ঘন করেছো। এ কারণে তোমার দ্বিতীয়বার কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করা বা সেই চ্যানেলে কাজ করার অধিকার নেই। তোমার যদি মনে হয় তুমি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করবে, সেখানে তোমার মোবাইল নম্বর পাল্টে দেবে, ইমেল আইডি পাল্টে দেবে এবং তুমি সম্পূর্ণ নতুনভাবে কাজ করবে, ইউটিউব তোমার চ্যানেল কেন ডিলিট করবে? যে কোনো ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি করছে এআই। তো ইউটিউব থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু এআই ইনক্লুড করা হয়েছে, যেখানে তাদের কাজগুলোকে অত্যন্ত সহজভাবে প্রেজেন্ট করছে এআই। যখনই তুমি নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করবে এবং সেখানে কাজ করা আরম্ভ করবে, তোমাকে কিন্তু সাথে সাথে ধরবে এআই। তুমি আগে যে চ্যানেল ক্রিয়েট করেছিলে সেই চ্যানেলে তোমার যে অ্যাক্টিভিটি ছিল সমস্ত ইনফরমেশন কিন্তু এআই রেখেছে। সুতরাং তুমি যখনই ইউটিউবকে এড়িয়ে কোনো একটি চ্যানেল ক্রিয়েট করতে যাবে, সেক্ষেত্রে তোমার কিন্তু পুনরায় চ্যানেলটিকে টার্মিনেট করা হবে বা বন্ধ করে দেওয়া হবে। তো এটাই হচ্ছে মূলত সার্কামভেনশন পলিসির মূল নীতি। তোমার চ্যানেলে যদি তুমি এরকম কোনো ভুল করে থাকো এবং নতুন করে যদি তুমি কাজ করতে চাও, তো তোমার একটাই উপায় হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষের কাছে সঠিকভাবে অ্যাপিল করা। ইউটিউবে কিভাবে অ্যাপিল করতে হয় তার একটি বেসিক আইডিয়া বা বেসিক ফর্ম এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। সেখানে তোমরা ক্লিক করে সেখানে তোমাদের চ্যানেলের নাম, আমাদের কন্ট্যাক্ট, একটা ইমেল আইডি, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এগুলো তোমরা ওখানে ফিল আপ করবে, করার পরে সাবমিট করে দেবে। অবৈধ লিঙ্ক শেয়ার, সেই লিঙ্ক হতে পারে যে কোনো অবৈধ অ্যাপ, সেই লিঙ্ক হতে পারে যে কোনো অবৈধ ওয়েবসাইট, যে লিঙ্কগুলো আসলে স্প্যাম। এই ধরনের লিঙ্কগুলো যদি তুমি তোমার ভিডিওতে ব্যবহার করো, এক্ষেত্রে তোমার চ্যানেলকে স্ট্রাইক আসবে না, তুমি যে কন্টেন্টটি পাবলিশ করবে সেই কন্টেন্টটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে। অন্যদিকে তোমার ভিডিওর মধ্যে যদি কোনো ব্যক্তিকে পার্সোনালি অ্যাটাক, এছাড়াও হুমকি থাকতে পারে, অশালীন ভাষায় গালাগালি, কাউকে হ্যারাসমেন্ট বা হতাশামূলক আচরণ, এই ধরনের অ্যাক্টিভিটি বারংবার ইউটিউব যদি দেখে, সেক্ষেত্রেও কিন্তু তোমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এছাড়াও যে সমস্ত বিজ্ঞাপনগুলো তোমার ভিডিওতে চালানো হয়, সেই অ্যাডভার্টাইজাররা যদি মনে করে যে তোমার ভিডিওতে অ্যাড চালানো সম্ভব নয়, এমন কোনো ক্রিয়াকলাপ বা এমন কোনো বিষয় রয়েছে যেগুলি আসলেই ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে খিলাপ করে, সেই সমস্ত ভিডিওতে কিন্তু অ্যাড আসা বন্ধ হয়ে যাবে বা তোমাদের ইনকাম কিন্তু অনেকটাই কমে যাবে বা একেবারে কিন্তু অ্যাড আসবেই না। ধীরে ধীরে তোমার চ্যানেলটিকে কিন্তু ডিমনিটাইজড করে দেওয়া হবে। ভিডিওটি শেষ করার আগে অবশ্যই বলবো, ভিডিও বানানোর আগে অবশ্যই ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে এই সমস্ত গাইডলাইনগুলোকে অবশ্যই ফলো করে ভিডিও বানাও। ইউটিউবের ছোট থেকে বৃহত্তর প্রত্যেকটি গাইডলাইনই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তো এটাই মূলত বলার ছিল এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও। এরকম অনেক ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি তোমার যদি মনে হয় শেয়ার করার, তো অবশ্যই শেয়ার করতে পারো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।